মা বলো। কালকে না তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে। কেন বলো তো, কোনো প্ল্যান হচ্ছে তোমার? বাবু, ভুলে গেছো? কালকে না আমার বান্ধবী রিম্পি ওই যে ম্যারেজ ডে, ওখানে যেতে হবে, দাওয়াত দিছে। আল্লাহ, আই এম সরি, আমি একদম ভুলে গেছি, আমার না মনে ছিল না। আসলে হয়েছে কি, অফিসের কাজে ব্যস্ত থাকি তো, যার কারণে এইসব কিছু মনে থাকে না। এক্সট্রিমলি সরি জানো। না জান, সরি বলা লাগবে না, কোনো সমস্যা নেই। কিন্তু শুনো, আমাদের কিন্তু যাইতেই হবে। রিম্পি হচ্ছে আমার একদম প্রিয় বান্ধবী তো। আর ওর বিয়ের ওই যে অ্যানিভার্সারিতে যদি আমরা না যাই তাহলে কি তো হয় বলো? তুমি যদি না যাও তাহলে কিন্তু আমি সত্যি অনেক মাইন্ড করবো। কোনো অজুহাত কিন্তু দিতে পারবো না আমারে। ওকে, ওকে সোনামানিক, তুমি হ্যালো। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম করিম। জি আম্মা, আপনি কেমন আছেন আম্মা? এই তো বাবা, আছি ভালোই। সংসারের এত কাজকর্ম, ভালো না থাকে কি উপায় আছে বলো? সবকিছু তো আমারই সামলাতে হয়। আর তোমার শ্বশুর আব্বা তো সব দায় দায়িত্ব থেকে মুক্ত। জি, উনি তো একটা আম্মা, একটু ওকে ওকে মানে আপনি তো আম্মা একদম আমাদের বাসায় আসেনই না। আসবো, একটু সময় পাইলে চলে আসবো। তুমিও তো অনেকদিন আসো না। জি আম্মা, আমিও আসবো, আপনিও আসেন না। ওই ওকে একটু দেন না আম্মা। কাকে? রিপারে? রিপাকে? জি জি, রিপাকে একটু দেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তুমি একটু লাইনে থাকো, আমি রিপারে দেখে দিতেছি। রিপা, এই রিপা। জি আম্মা। এই তোর ফোন। হ্যালো ভাইয়া, কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা না, আমার কোনো সমস্যা না। তাহলে কার সমস্যা? সেটা তোমার আপুকে জিজ্ঞেস করো। ও, তার মানে খবর খারাপ। তাই তো বলি, আপুর সেলফোন বন্ধ কেন? আচ্ছা ভাইয়া, আপনারা সবসময় তো ঝগড়া করেন কেন? ঝগড়া? তুমি এটাকে ঝগড়া না বলে মনোমালিন্য বলতে পারো। আর অবশ্য তুমি এটা বুঝবে না, কারণ তুমি এখনো অনেক ছোট। হ্যাঁ শুনেন, আমি ছোট এই কথা ঠিক, তাই বলে এত ছোট না যে এই কথা বুঝবো না। আমি সবই বুঝি। না, আমি সেটা মিন করছি না। আমি বলতে চাচ্ছি তুমি অবিবাহিত তো, এখন বাপের বাড়ি আর ফাস্ট ফুড এর মধ্যেই তোমার দৌরাত্ম। সো এটা তুমি বুঝবে না। যাই হোক, আজকে আপনাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হচ্ছে বলেন তো? বিশাল বড় একটা জিনিস নিয়ে ঝগড়া হয়েছে। তোমার আপু আমাকে একটা মোমবাতি আনতে বলেছিল, আমি সেটা আনতে ভুলে গেছি।